এই যে সকাল সকাল বসে পড়ি চা নিয়ে, ব্রেকফাস্ট করবো একটু পরে, চাটা খাই। আর এদিকে প্রগতি সকাল সকাল সাজা শুরু করে দিয়েছে। সাজো। হ্যাঁ, আমি তো মেকআপ, এটা তো মুভির শুটিং চলছে, সেজে গুজে সবসময় থাকবো আমি। কি আর বলবো, মানুষজন কি। আচ্ছা তুমি বলো, এই বোলপুরে কিছুদিন আগে দেখলাম 4জন ছেলের কাছ থেকে কি সব ছিনতাই হয়ে গেছে। আর ব্যাগ চুরিটা তো এখানে মানে কমন একেবারে, ব্যাগ এরকম করে টেনে বাইকে যেতে যেতে নিয়ে চলে যায়। এটা তো সেই কলেজ লাইফ থেকে দেখে আসছি। আর আমার সব থেকে বড় প্রবলেম যেটা হয়, কানে আমি কেন পরি না জানো, বারবার করে হেলমেট পরতে হয়, তো আমার মনে হয় যে ওই কানের যদি কোথাও খুলে পড়ে যায় পুরো আমার লস। আরে তোমার যা ইচ্ছা তুমি পড়বে, পড়তে না ইচ্ছা হলে পড়বে না। অন্যদের কি ইস্যু হয়, কি প্রবলেম হয় আমি জানি না। মানে আর বাড়িতে কে সেজে থাকে? না একটা ছেলে ভালো করে ঘুম থাকে বাড়িতে, না একজন মেয়ে, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক। কি দরকার? আর এত সময় তো কারো কাছে নেই যে পটের বিবি হয়ে সেজে থাকতে হবে, অনেক কাজ থাকে। কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আমি ওরা ভূমিকা ফ্রেন্ড কন্টেন্ট এরকম বলবো, স্টার্ট নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। আজকে কুয়াশা নেই। সরস্বতী পুজোতে কি পরবে গো? আমি তো নর্মাল, তুমি জ্যাকেট ট্যাকেট পরবে তো? না, কে জ্যাকেট পরে সরস্বতী পুজোর দিন? শাড়ির ওপর আবার। প্রত্যেক বছর আমাকে এরকম করে আমার সঙ্গে। প্রথমে বলবে স্কুটিতে বেরোবো, বাইকে বেরোবো, তারপর যখন লাস্ট মোমেন্টে দেখবে তখন বলবে যে না না, গাড়িতেই বেরোতে হবে। তো দেখা যাক, থান্ডারবার্ডটাও তো আশা করছি সোমবারের মধ্যে রেডি করে নেবো। সবাই হচ্ছে না ঠিক করেন আমার। দেখা যাক কি হয়। তার থান্ডারবার্ড নিয়ে বেরোবো, অনেকদিন চালাই না ওটা। আচ্ছা, বোলপুরে ভালো ভালো সরস্বতী পুজো কোথায় হয় একটু জানাবেন তো। বোলপুর টকিজ আমি জিজ্ঞেস করছি তুমি অন্যদেরকে, এই তাহলে হেভি কিন্তু ব্যাপার। ভালো মজা হবে, আপনারাও দেখতে পাবেন ওই পুজোগুলো পেজে। আমরা এত ঘোরা যায় না সরস্বতী পুজো, একটু এক দুটো ঠাকুর দেখলে বাড়ি চলে এসে খিচুড়ি খেলে ঘুমিয়ে গেলে এমনি। দুর্গা পুজোতে বছর ছিল না অনুরাগ, তাই সরস্বতী পুজোতে তো ঘুরতেই হবে। আরে তাই আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় ভালো ভালো পুজো হয়। তুমি এটা বলছো, তুমি একটা কথা বলো তো, কত কষ্ট করে ছুটিটা পেয়েছি অফিসের, ভাগ্যিস অফিস ছুটি দিয়েছে, না হলে দিয়েছে তো। তো এর জন্য যে ঘুরতে নিয়ে যাবে। বাহ, অফিস ছুটি দিয়েছে মানে আমাকে শুধু দেয়নি, পুরো ইউনিভার্সিটি হ্যাঁ, ছুটি আছে। একদমই তাই। সবাই সবাইকে ঘুরতে নিয়ে যাবে না, তাদের বউ বাচ্চা সবাইকে নিয়ে, ফ্যামিলি, মা বাবা খুব সবাইকে ভালো, নিয়ে। ঠিক আছে, ভেরি গুড। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট বানানো দিয়ে দিয়েছি একজনকে, চামচ দিয়ে খাচ্ছে। বাবা, ইংরেজ। না না, চামচ দিয়ে খাওয়াই উচিত। এখন কমেন্ট আসবে কিন্তু। চুপ না, কোনো কিছু বলার দরকার নেই। কে না চামচ দিয়ে কেমন করে খাচ্ছিল দেখছি আমি। এই ভিডিওটা দেখে দেখে পরে আমিও চেষ্টা ট্রাই করব। করবে, পড়ে যাবে কেউ না। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, রাজকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। কিন্তু এই যে নতুন একটা রাস্তা হচ্ছে গুড়পুলি থেকে বেরিয়েই, তো যা বুঝতে পারলাম যে রাস্তাটা কিছুদিনের মধ্যে কিন্তু বন্ধ করবে পুরোটা, আর ভালো করে কাজ করবে। একদিকে ভালোই হচ্ছে, রাস্তাটা ভালো করে হয়ে যাচ্ছে, তাহলে আর প্রবলেম হবে না আর কি। অনেক গর্ত ছিল, এখন আর অসুবিধা হবে না। তো আশা করছি দুদিনের মধ্যে রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে পুরো রাস্তাটা একটুখানি রাজ ভিডিও করছিল, সেটাই আমি অ্যাড করে দিলাম। অনুরাগ বেরিয়ে গেল অফিসে, আর আমিও যাচ্ছি টিউশন। তারপর টিউশন করে বাড়িতে আসবো আর কি। 2000 years later. টিউশন থেকে ফিরে গেলাম, এসে একটু চা বানালাম, একটু মাথাটা হালকা ব্যথা করছে আর কি, তো একটু চা বানালাম। এই যে এরপর রান্না করবো, আজকে চিকেন বানাবো। আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি। ওই মূলো শাক ছিল, একদম টাটকা পুরো মূলো শাক, মানে মূলোটা কিনেছিলাম কালকে, ওটাতেই বেশ এক গোছা শাক ছিল। ওটা আর আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের বানাচ্ছি আর কি, সবজি। ওর মধ্যে ওই সর্ষে বেটে দেবো আর কি, জানি না কেমন হবে, কখনো বানাইনি, আজকে বানাচ্ছি। এই যে মূলো শাক আর আলু ভাজছি এখন। রান্না প্রায় কমপ্লিট, কিছুক্ষণ পর অনুরাগ চলেও আসবে। এই যে চিকেনটা কষানো হচ্ছে, আর গ্রেভি করব, মানে ঝোল আর কি, সামান্য জল দেবো, হয়ে যাবে রান্না কমপ্লিট। লাঞ্চ ব্রেক হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার পথে অনেক কটা চেকপোস্ট পড়ে এরকম, যেখানে এরকম সিকিউরিটি গার্ডরা ঘোরাফেরা করছে। তো সিকিউরিটি গার্ডরা খুব স্ট্রিক্ট, আবার অনেক সময় যে পাড়ার লোক তাকেই দেখে চিৎকার করে। অনেক সময় আইডি কার্ড দেখাতে হয় সিকিউরিটি গার্ডদেরকে, এই যে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা গলিতে কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে। চলে এসেছি অফিস থেকে, এই যে এখন লাঞ্চ টাইম, ভাত চিকেন। ও বাবা, আজকে টিফি পড়েছো, সোনা টোনা কোথায়? হ্যাঁ, পড়ে থাকো, কি করছো? কিছু তাই বলি না। এই যে চিকেন, এটা কি স্যালাড? পেঁয়াজ কেটেছি। আচ্ছা ঠিক আছে, বাকি আর কি আছে দেখি তো।
বেগুন ভাজা, আর এখানে একটা সবজি। গুড। ও একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, এটা আমি আনিয়েছিলাম অ্যামাজন থেকে, ওই 90 রুপিসের একটা মোবাইল স্ট্যান্ড, পেট্রোনিক্সের, মেটালের, বেশ ভালো, খুব ভালো জিনিসটা। তো তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়া করি, দেন আবার বেরোতে হবে অফিস, চান টান করেই বেরোবো। 2000 years later. অর্সিমাকেটা দাঁড়িয়ে আছে এখন, এই যে প্রগতিকে নিতে এসেছি, ও কি ছিল হচ্ছে কি পার্লারের উপরে। তো এখানে সুরুচিতে প্রগতি মনে হচ্ছে চপ নিচ্ছে, সয়াবিনের চপ, আলুর চপ, তারপরে আবার বাড়ি চলে যাব। এই বোর্ডটা চেঞ্জ হয়েছে সুরুচির, এখন নতুন একটা বোর্ড লাগিয়েছে, বেশ ভালো লাগে দেখতে। এই যে কিসে লাগাইছে টিকা? এটা টিকা ওই রিটায়ারমেন্ট ছিল একজনের, তো ওই বরণ করে সবাইকে, যারা এমপ্লয়ি যারা আসে রিটায়ারমেন্টে আর কি, ওর জন্য টিকাটা লাগানো হয়। তুমি এখন দাঁড়াচ্ছ কেন এখানে, কি হয়েছে? চপ অর্ডার দিয়েছি, সেটা চপ আমি এখন জানি, চপ স্টকে order নেই, ভাজতে হবে। সব ভাজতে হবে, ঠিক আছে, বেশ দাঁড়াই তাহলে। এটা হচ্ছে ওই দোকানটা যেখানে আমরা লুচি খেতে আসি সকালে। জানে সবাই জানে, বোর্ডটা চেঞ্জ হয়েছে একটুখানি, সেটাও বললাম। ফিশ ফ্রাই পাওয়া যায়। ফিশ ফ্রাই খাবো না, আমি কাবাব খাবো, ওই দোকান, নতুন দোকানটা দেখি। ওরে বাবা, সরি সরি। সুগতি বসে হচ্ছে সেই ভিডিও দেখছে আমাদের, সঙ্গীতের ভিডিও, সঙ্গীত আর মেহেন্দির ভিডিও। এই যে চা বানাচ্ছে, চা চাপ খাবো আমরা। আমি মুড়িও খাবো। বাহ। সয়াবিনের চপ আর আলুর চপ, ওইখানে শুধু চপগুলো আছে, আর এই যে চা। আমি আর অনুরাগ এখন খাবো এগুলো। দেখি রাতে কি ডিনার করি, নাও ডিনার করতে পারি। আমি তো মুড়ি খেয়ে নিচ্ছি, আর ডিনার করবো না। ডিনার এখন জানি না কি হবে না হবে, কিন্তু নেটফ্লিক্সে চলে এসছে পুষ্পা 2, আর এটা মানে এক্সটেন্ডেড ভার্সন আর কি, 3 hours 44 minutes-এর। ফ্রাইডে নাইট সর্টেড। এখন আমি চপ দিয়ে চা দিয়ে খাবো, তারপরে পুষ্পা 2 দেখবো কিছুক্ষণ, দেন জানি না প্রগতি কি বানাবে, লেটস সি। আর সেরকম হলে তার কিছু অর্ডার করতে হবে, দেখা যাক, কিছু বলতে পারছি না এখন, আপাতত চপটা তো খাই। রাতের ডিনার বানাচ্ছি, এখানে ভাত আর টমেটো সেদ্ধ হচ্ছে, আর এখানে ডাল আর আলু সেদ্ধ হচ্ছে। ফ্রিজে সবজিও আছে কিছুটা, বানানো সবজি আর চিকেনও আছে, ওগুলো দিয়ে আজকে রাতের ডিনারটা করে নেব আমরা। আর আজকের ব্লগটা আমি শেষ করছি। আজকের ব্লগটা কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অনেক ভালো ভালো ব্লগ আমরা আনার চেষ্টা করব।